নমস্কার, আপনারা দেখছেন স্টেট স্পিক্স একটি ছোট্ট ইউটিউব চ্যানেল। মানুষের মনের কথা বলে, মানুষকে ভাবতে শেখায়। আমি দীর্ঘদিন ধরে এই চ্যানেলে নানা রকমভাবে রাজনৈতিক বিষয়ক টপিক দিয়ে আসছি, যা আপনাদের অনেকেরই মন ছুঁয়ে গেছে, সেটা আমি কমেন্টসে বুঝতে পারি। যাই হোক, আজকের টপিক অপারেশন সিঁদুর এবং তার পরবর্তী আন্তর্জাতিক ক্ষেত্রে কি পরিস্থিতি তৈরি হয়েছে সেটা নিয়ে আলোচনা। আসুন বিস্তারিত আলোচনায় যাই। তার আগে একটা অনুরোধ করব, যদি আমার অনুষ্ঠানটি ভালো লাগে আপনাদের, লাইক শেয়ার কমেন্টস করবেন, আর পারলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আমাকে মোটিভেট করবেন, এই আশা রাখি। আভ্যন্তরীণ রাজনীতিতে মোদিজি সিঁদুর তত্ত্ব নিয়ে অনেক কিছু কথা বা অনেক কিছু চলছে, কিন্তু এখনো পর্যন্ত বিরোধীদের আগ্রহ প্রকাশ করা বা বিরোধীদের যে আবদার, যে সর্বদলীয় বৈঠক ডেকে বা পার্লামেন্টের জয়েন্ট সেশন ডেকে আলোচনা করা, সেটাতে কিন্তু এখনও রাজি হয়নি। এবার আন্তর্জাতিক ব্যাপারে যেটা কথা বলছিলাম, সেই ব্যাপারটায় কথা বলতে গেলে যেটা জানা যাচ্ছে, একটা ভয়ঙ্কর একটা ঘটনা, যেটা দেখুন, রাষ্ট্রপুঞ্জের ইউনাইটেড নেশনসের সন্ত্রাস দমন বিরোধী একটা কমিটি আছে। সেই কমিটিতে এবার 2025 এবং 26, 2025 জুলাই থেকে 30 জুন 2026 পর্যন্ত সদস্য হলেন পাকিস্তান। ভালো করে ভাবেন, আমেরিকার দাদাগিরি কিন্তু চলছেই, তারা পাকিস্তানকে প্রচ্ছন্নভাবে মদত দিয়ে যাচ্ছে। আমি আগে একটা এপিসোড করেছি, দেখবেন, যে বিদেশ নীতি নিয়ে, ভারতের বিদেশ নীতি কিন্তু সেই রকমভাবে এখনও জোরালো বা উল্লেখযোগ্য কিছু আমরা দেখতে পাচ্ছি না। কারণ এতদিন যেটা দেখে এসেছি, ঘোরাঘুরির ব্যাপারে কত টাকা খরচা হয়েছে, কী হয়েছে, তা আমি আগের এপিসোডে বলেছি, দেখে নেবেন। তো প্রশ্নটা হচ্ছে, ট্যাক্সের টাকা খরচা করে এই যে বিভিন্ন দেশ ঘুরে বেড়ানো নেতারা, তারা দেশের জন্য কি করতে পারলেন? আজকে যুদ্ধের পরে তো কেউ ভারতের সঙ্গে দাঁড়ালো না, ইসরায়েল ছাড়া কেউ দাঁড়ালো না। রাশিয়ার কাছ থেকে S-400 নিয়েছেন ঠিকই, ডিফেন্স সিস্টেম, কিন্তু তারাও তো দাঁড়ালো না। হ্যাঁ, না, দেখছি, দেখব, কিছুই বলেনি, সাইলেন্ট। তো এবার এই যে 2025 জুলাই, হয়তো দেখুন, একটা নিয়ম আছে, ইউনাইটেড নেশনের একটা নিয়ম আছে, যে প্রতি বছরই একজন না একজন একটা নতুন করে দেশ এই সদস্য তালিকায় ঢুকে যায়। হয়তো কাকতালীয়ভাবেই এসেছে, কিন্তু পাকিস্তানের নামটা এসেছে এবং পাকিস্তানকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে, ভারত যে তাহলে এত কিছু করছে, এত কূটনীতি চালাচ্ছে চারিদিকে, বিদেশের 32টা না 36টা দেশে ওরা গেছে, পার্লামেন্ট যারা মেম্বার, এমপিরা গেছেন বিভিন্নভাবে, সর্বদলীয় গোষ্ঠী আর কি, সর্বদলীয় মেম্বার অফ পার্লামেন্টের ইয়েরা গেছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে। তাহলে তারা কি বোঝাতে পারলেন? আজকে শশী থারুর ওয়াশিংটনে আছেন, বিলাওয়াল ভুট্টোর সঙ্গে একটা হবে, ভারত যে কেন অ্যাটাক করেছে, কেন পাকিস্তানকে ওইভাবে পর্যদস্ত করে দিয়েছে, সেটার পক্ষে বলার জন্য শশী থারুর গেছেন, এবং বিপক্ষে আছেন বিলাওয়াল ভুট্টো পাকিস্তানের। তাহলে আমেরিকার দাদাগিরি তো চলছেই। ইউনাইটেড নেশনকে ভারত কেন তার যে ডিনায়েড মোড, কেন সে করতে পারছে না, জানাতে পারছে না যে না, ওটা হতে পারে না। পাকিস্তান সন্ত্রাস দমনের যে কমিটি, সেই কমিটির মধ্যে ঢুকবে যারা পৃথিবীর সবথেকে বড় সন্ত্রাসী একটা দেশ। এটা আমাদের মেনে নিতে হবে, কিন্তু মেনে নিতে হচ্ছে, কারণ আমাদের বিদেশ নীতিটাই হয়েছে ভুল। বিদেশ নীতিতে আজকে যে জায়গায় দাঁড়িয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই সব ঘটনাগুলি আমাদেরকে হয়তো আগামীতে আরও দেখতে হতে পারে।
এবার এখানে একটু প্লাস পয়েন্টও আছে। প্রশ্ন করা হয়েছিল, সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, ইউনাইটেড নেশন কাছে জানতে চাওয়া হয়েছিল যে পাকিস্তান এই পেহেলগাঁও কাণ্ডের পরে, তারপরে অপারেশন সিঁদুর হওয়ার পরে কি করে পাকিস্তানকে সেখানে জায়গা দেওয়া হয়, এই কমিটির মধ্যে কি করে ঢোকানো হয়। তো তারা বলেছেন যে তাদেরকে মানে পাকিস্তানকে এই কমিটির মধ্যে রেখে ওয়াচে রাখা হবে এবং তাদেরকে ওয়ার্ন করা হচ্ছে যে তারা সন্ত্রাস যেন আগামীতে না করে এবং সেটা পর্যবেক্ষণ করা হবে। দেখুন, পাকিস্তান হয়তো 1 বছর মুখ বন্ধ করে থাকবে, তবে সম্ভাবনা খুব কম। কুত্তার লেজ কোনো দিন ওই ঘি তেল যত দিয়ে ডলুন না কেন সোজা হবে না। ওরা 1 বছর হয়তো কোনো রকমে থাকবে, যেমন ওই 26/11 পরে হয়েছিল, 2 বছর ওরা কিছু করেনি, কিন্তু তারপরে কিন্তু আবার সেই একই অবস্থায় ফিরে গেছে। তো আগামী দিনে আমাদের এই যে একটা বছর তো এমনি ওদের যা অবস্থা হয়ে গেছে, যা খবর পাওয়া যাচ্ছে, গতকাল তারা ডোসিয়ার প্রকাশ করেছে যে ভারতবর্ষ যে হামলাটা করেছে সন্ত্রাস বিরোধী হামলা, সেই সন্ত্রাস বিরোধী হামলায় তাদের কতটা ক্ষতি হয়েছে। অ্যাকচুয়ালি আমরা যেটা ভেবেছিলাম বা ভারতীয় সেনা বা সরকারের তরফ থেকে যতটুকু আমরা জানতে পেরেছিলাম, তাতে আমরা যেটুকু জেনেছিলাম, পাকিস্তান যে ডোসিয়ার কিন্তু কালকে ইউনাইটেড নেশন, আমেরিকা এবং আরও অনেক অন্যান্য দেশে মানে অফিসিয়ালি প্রকাশ করেছে, তাদের কিন্তু ড্যামেজ অনেক অনেক বেশি। ভারতবর্ষ বলেছিল 6খানা প্লেন তারা নামিয়েছে, কিন্তু তারা দেখাচ্ছে যে কার্গো প্লেন, সামরিক প্লেন সহ 11টা তাদেরই প্লেন গেছে, ধ্বংস করেছে ভারত। এছাড়া যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্কুপ নিউজ, যেটা আমি আপনাদেরকে প্রতিদিনই প্রায় দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে যে তড়িঘড়ি যুদ্ধ বন্ধ করার পিছনে আমেরিকা যে মানে তখন তো বলা হচ্ছিল দাদাগিরি, তো যাই হোক দাদাগিরি যদি আমি ধরে নিই সেই অর্থে, তবে দাদাগিরি কথাটা এখানে কতটা মানে যুক্তিযুক্ত হবে, কারণ আমাদের দেশ কিন্তু ওনার ডোনাল্ড ট্রাম্পের কথা একবারও বলেনি। তারা বলেছে আমাদের মিলিটারি লেভেলে ডিজিএমও, ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন, এদের দুটো দেশের লেভেলে কথা হয়েছে, ডিজিএমও লেভেলে কথা হয়ে আমরা এই সিজফায়ারটার দিকে এগিয়েছি। কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে ভারতবর্ষ পাকিস্তানের যে নিউক্লিয়ার প্রজেক্টটার উপরে আঘাত হেনেছিল, অ্যাকচুয়ালি সেই প্রজেক্টটা ছিল আমেরিকা সেখানে নিউক্লিয়ার বোম রেখে দিয়েছিল বা নিউক্লিয়ার প্রজেক্টটা ওখানে একটা কার্যকরী করেছিল। এবং যখন ভারতবর্ষ সেখানে, কারণ এইটা আমি আপনাদেরকে আগেও একটা এপিসোডে বলেছি যে ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে একটা চুক্তি আছে যে ভারতবর্ষ এবং পাকিস্তান যদি নিউক্লিয়ার বোম নিয়ে, নিউক্লিয়ার সংক্রান্ত, পরমাণু বোম সংক্রান্ত কোনো রকম কিছু করে, প্লাস বা মাইনাস, প্রতি বছর জানুয়ারি মাসে দুটো দেশের রিপোর্ট দিতে হয় যে আমরা এই প্লাস করেছি বা এই মাইনাস করেছি, এইটা আমরা অ্যাড করেছি, ওটাকে ডিলিট করেছি, দুটো দেশকেই দিতে হয়। ভারতবর্ষ কিন্তু, পাকিস্তান কিন্তু কখনোই ওই এয়ারবেসের কথা কিন্তু ভারতবর্ষকে দেয়নি যে ওখানে আছে পরমাণু বোমা আছে। তাহলে কার পরমাণু বোমাটা ছিল? আমেরিকার কিন্তু এখনও টিল ডেট সেইখানে কিন্তু ভারতের কিন্তু আক্রমণে আমেরিকারও 4খানা সেনা বিমান ধ্বংস হয়েছে ওই ইয়েতে, ওই আক্রমণে। শুধু নিউক্লিয়ার প্ল্যান্টে না, ভারতবর্ষের আক্রমণে আমেরিকারও 4টা, এটা তো মানে তাদের কথা, পাকিস্তান মানে এটা পাকিস্তান বলতে পারবে, আমেরিকা বলতে পারবে, এছাড়া কেউ বলতে পারবে না। তবে পাকিস্তান যেটা দেখাচ্ছে যে আমেরিকার 4খানা প্লেনও কিন্তু ডিস্ট্রয় হয়েছে, সেনা প্লেন। শুধু তাই নয়, আমেরিকার এবং তুর্কির এবং চাইনিজ সেনাবাহিনীর লোকও কিন্তু মারা গেছে। মুরিদকে বলে একটা জায়গা আছে, সেখানে চাইনিজের লোকরা মারা গেছে। আর যেখানে নিউক্লিয়ার ওয়েপন করার কথা হয়েছে, যে এটা শোনা যাচ্ছে যে লিকেজ হয়েছে, 100 কিলোমিটার ধরে তাদের রেডিয়েশন মানে ছেয়ে গেছে, 1 লক্ষের উপরে লোককে হসপিটালাইজড করতে হয়েছে। এবং এটা কিন্তু পাকিস্তানের বক্তব্য,
এটা আমাদের দেশের কোনো জায়গায় পাওয়া যায়নি, পাওয়া যাবে না। পাকিস্তান তাদের বক্তব্য অনুযায়ী এবং বিদেশি রিপোর্টাররা যেসব বক্তব্য বিভিন্ন জায়গায় দিয়েছেন তার উল্লেখ করে আমি জানাচ্ছি যে এইটা কিন্তু 1 লক্ষের উপরের লোক নাকি অসুস্থ মতো হয়েছিল এবং মেডিকেল ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে হয়েছিল সেই জন্য। এবং সেই 100 কিলোমিটার রেডিয়াস গোটাটা ধরে লোকজনকে বিভিন্ন সেফ জায়গায় পাকিস্তান সরিয়ে দিয়েছিল। তাহলে এবার প্রশ্নটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আমেরিকা কেন করেছিল? কারণ আমেরিকা, এটা ভারতও বুঝতে পারছে, গোটা বিশ্ব এখন বুঝতে পারছে যে আমেরিকা কী চালাকিটা করতে গেছিলো। তো আর আজকে ট্রাম্প যে জিনিসটা নিয়ে খেলছে, পুরো আগুন নিয়ে খেলছে, সে পৃথিবীকে মানে হাতে এবং ভাতে দুটোতেই মারতে চাইছে। তবে আলটিমেটলি যা হয় আর কি, ভারতবর্ষ স্বয়ংসম্পূর্ণ দেশ, এখানে কিছু হবে না। আর যতই পাকিস্তানকে রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাস দমন কমিটিতে ঢুকানো হোক না কেন, ভারতবর্ষ চেষ্টা করছে। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী বিশেষজ্ঞরা বলছে যে ভারত এই মুহূর্তে যদিও অস্থায়ী পদে নেই, যে পদগুলিতে মানে প্রতি বছর চেঞ্জ হয়, তো ভারত এখন বর্তমানে অস্থায়ী পদে নেই। তাই পাকিস্তান যদি কোনো ট্যাঁফু করতে যায় ওখানে, কারণ তারা সদস্য হয়ে গেল, এই সদস্যতা পাওয়ার পরে ওরা তো একটু চেষ্টা করবেই যে ভারতকে কিভাবে কোণঠাসা করা যায়, কিভাবে এই অপারেশন সিঁদুরের কিছুটা হলেও বদলা নেওয়া যায়। একেবারে কোমর ভেঙে গেছে, একেবারেই। তো ওদের যে ডসিয়ার, সেই ডসিয়ার যদি সত্যি মেনে নেওয়া যায়, তাহলে ওদের কয়েক দশক লাগবে এই উঠে দাঁড়াতে, বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী তো 3 দশক মানে 30 বছরে ওরা ঠিকঠাক করে আর সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাটা হারিয়ে ফেলেছে প্রায়। তো এদের বক্তব্য হচ্ছে যে অস্থায়ী পদে ভারতবর্ষ নেই ঠিকই, কিন্তু P5 ভুক্ত যে দেশগুলি আছে তার মধ্যে ডেনমার্কের মতো অস্থায়ী রাষ্ট্রগুলির ওপরে প্রভাব খাটাতে পারবে ভারত। এছাড়াও বলছে ফ্রান্স, রাশিয়া, ডেনমার্ক, আলজেরিয়ার মতো রাষ্ট্রগুলির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে রাষ্ট্রপুঞ্জের যে ইসলামাবাদের প্রতি চাল, সেটা কিন্তু ভারত ভেস্তে দিতে পারে। ভারতের কিন্তু যে বিদেশ নীতিটা, এই যে বিভিন্ন দেশে যারা বিদেশ নীতি, আমাদের যারা অ্যাম্বাসাডাররা যারা কাজ করেন, তারা কিন্তু যথেষ্ট সক্ষম আমাদের উত্তর দেওয়ার, প্রশ্নের উত্তর দেওয়া। আমরা মাঝে মাঝে দেখি ইউনাইটেড নেশন বলুন, আদার্স যেসব জায়গায় ভারতীয় মানে ভাষণ দিতে হয়, বক্তব্য রাখতে হয় ভারতের হয়ে, পাকিস্তানের হয়ে জ্বালাময়ী বক্তব্য আমরা দেখেছি প্রতিবার। শ্রীমতী মেননকে দেখেছি তিনি তার জ্বালাময়ী বক্তৃতা দিতে। তো আমরা অপোজ করি। তো ভারতবর্ষ বলছে যে ঠিক আছে, দিয়েছে দিক, কিন্তু আমাদের হাতেও এই দেশগুলি আছে যাদেরকে দিয়ে আমরা পাকিস্তানকে কিন্তু মানে ওই ইসলামাবাদের যে চেষ্টা হবে সেটা কিন্তু আমরা ভেস্তে দিতে পারবো। ইসলামাবাদ চাইবেই ভারতের এই পহেলগাঁও অ্যাটাকের পরে যেটা ওরা করেছে তার একটা বদলা তো ভারত দেখিয়ে দিয়েছে। তো সেইটার তো একটা বদলা নেওয়ার চেষ্টা করবে এবং সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে নেওয়ার চেষ্টা করবে। তাছাড়াও আরও যে ঘটনাগুলি আছে সেটা হচ্ছে যে আজকে শশী থারুর নিউ ইয়র্কে আছেন, সেখানেও যে আলোচনাগুলি হবে হয়তো যথেষ্ট ফলপ্রসূ হবে, সেটা ভারতের দিক থেকে হবে। কারণ ভারত তো এটা মেনে নেবে না, কোনো মতেই মেনে নেবে না, এবং সেটা বিদেশ দপ্তর কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েও দিয়েছে। সুতরাং দেখা যাক আগামী দিনে ভারতের রাজনীতিতে ভারতের যে আভ্যন্তরীণ চাপ, সেই চাপ থেকে বেরিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত কতটা মানে সাকসেস পায়, সাফল্য পায়, সেটা আমার দেখার। আর এই যে বিদেশ নীতি বর্তমানে যেটা চলছে, যে বিভিন্ন দেশ থেকে হয়তো অনেক দেশ থেকে ফিরেও এসছে, আবার নতুন নতুন দেশেও আমাদের প্রতিনিধিরা আছেন, তারা কথা বলছেন, তারা বোঝানোর চেষ্টা করছেন যে আসলে অপারেশন সিঁদুরটা কী। তো এটাই ছিল আজকের আমার অধিবেশন, যে দেখুন অন্যায় করেও কীরকমভাবে মানে তাকে কাছে টেনে নেওয়া। ওই যে দেখুন আমেরিকা
আমেরিকার পারমাণবিক বোম নিজের দেশে গুজে রেখে দিয়েছে? এটা কেউ জানে না। তাদের মৃতদেহগুলি গতকাল ওই আমেরিকার সৈনিকদের মৃতদেহগুলি গতকাল বিশেষ বিমানে নিয়ে যাওয়া হয়েছে। কতজন মারা গেছে সেটা পাকিস্তান বলতে পারবে আর আমেরিকা বলতে পারবে, কিন্তু 4-4টে বিমান ধ্বংস হয়েছে এবং 4-4টে বিমান করেই কিন্তু বডিগুলি গেছে। তার মানে কিন্তু একজন দুজন নয়, কিন্তু মৃতের সংখ্যাটা বেশ কয়েকজন। যাই হোক, কোনো মৃত্যুই আমাদের কাছে কাম্য না। এবার অন্যায় কাজ করবে সেটাকে সাপোর্ট করে আমেরিকা যদি মনে করে যে আমরা দাদা হব, তাহলে আজকের দিনে কিন্তু দাদারও, যেমন বাবারও বাবা থাকে, এটাকে মাথায় রাখতে হবে যে আমেরিকা তুমি শেষ কথা নও। ভারতবর্ষ কিন্তু এখন অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। সেটা কিন্তু এই অপারেশন সিঁদুরে তোমরা দেখে নিয়েছো। তোমরা কেন, গোটা পৃথিবী দেখে নিয়েছে। যাই হোক, যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন। আমি আজকের পাকিস্তানের এটা আমার কাছেও ভালো লাগেনি যে তাহলে আমরা আসলে এই যে আন্তর্জাতিক যে গোষ্ঠীগুলি আছে, চক্রগুলি আছে, বা ইউনিয়নগুলি আছে, ফোরামগুলি আছে, কেন থাকে, কেন, কিসের দরকার? একটা দেশ ঠিকই তো আছে, চলতে পারে। তোমরা যদি সঠিক জায়গায় না যেতে পারো, সঠিক ব্যবস্থা না করতে পারো, আমাদের দেশে ঢুকে আমাদের নিরীহ 26 জনকে মেরে দিয়ে চলে যাবে, সেটা নিয়ে আমরা কিছু বলতে পারবো না, এটা তো মেনে নেওয়া যায় না, ভারতবর্ষ মেনে নেবেও না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওই কথায় বলি না যে ভালো কিন্তু আমাদের থাকতেই হবে, সে প্রতিকূল অবস্থাতেও আমাদের ভালো থাকতে হবে, চেষ্টা করতে হবে ভালো থাকার। নমস্কার।